আজকের ক্লাসে আমরা বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 18 সালে আসা ম্যাথটি সমাধান করব। ফার্স্টে বলা আছে যদি 2p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 11 চাহিদার সমীকরণ এবং p প্লাস 2q ইজ ইকুয়াল টু 7 সরবরাহ সমীকরণ হয় তবে ভারসাম্য মূল্য p এবং পরিমাণ q নির্ণয় করো। মানে আমাদের এখানে দুইটা সমীকরণ আছে, একটা চাহিদা সমীকরণ আর একটা যোগান সমীকরণ। সরবরাহ বলতে যোগান। এখন আমাদের ভারসাম্য পরিমাণ p আর q বের করতে হবে। আমরা গিভেন দ্যাট নাম দিয়ে প্রশ্নে যে দুটি সমীকরণ আছে সেটি লিখে নিলাম। এখন এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করলেই p আর q এর মান চলে আসবে। এখন সমীকরণ দুইটা সমাধান করার ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি বা গুণ পদ্ধতি ব্যবহার করতে পারি। তো এইভাবে যদি প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া থাকে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতিটা প্রয়োগ করার চেষ্টা করবা। প্রতিস্থাপন পদ্ধতি মানে হচ্ছে এখানে যে কোনো একটা সমীকরণ থেকে পি বা কিউর মান বের করব, সেটা বের করে অন্য আরেকটা সমীকরণে প্রতিস্থাপন করব বা বসাই দিলেই এভাবে সমাধানটা করতে হবে। তো আমরা শুরুতে লিখব উই গেট ইকুয়েশন 2 2 নং সমীকরণ হতে পাই। তো 2 নং সমীকরণটা হচ্ছে p প্লাস 2q ইজ ইকুয়াল টু 7। তো এখান থেকে আমরা 2qটাকে পক্ষান্তর করে দিব, এটা প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস। তো এটাই হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো দেখো এখানে আমরা 2 নং সমীকরণ যেটা আছে এই 2 নং সমীকরণ থেকে আমরা ফি এর মান বের করছি। ফি এর মানটা যেহেতু 2 নং সমীকরণ থেকে বের করছি, এটা এখন 1 নং সমীকরণে বসাবো। যদি আমরা 1 নং থেকে বের করতাম তাহলে 2 নং এ বসাতাম। 2 নং থেকে বের করছি এজন্য 1 নং এ বসাবো। তো এখানে এখন লিখবা, এখানে আমরা লিখলাম ফুটিং দ্য ভ্যালু অফ ফি অন ইকুয়েশন 1, মানে ফি এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমরা 1 নং সমীকরণটা লিখব। 1 নং সমীকরণ হচ্ছে 2p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 11, বা এখানে 2 লিখলাম, এখানে p স্কয়ার আছে, p এর পরিবর্তে p এর মানটা বসাবো। তো p এর মান হচ্ছে 7 মাইনাস 2q। এখন p এর উপরে এখানে স্কয়ার আছে এজন্য এটা হোল স্কয়ার হবে, প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 11। এখন আমাদেরকে এখানে এই যে 7 মাইনাস 2q হোল স্কয়ার আছে, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তো এটাকে সূত্র করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার এটার সাথে 2 গুণ হবে এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 11। তো আশা করি এটা বুঝছো তোমরা সবাই। তো এখানে 2 লিখলাম। এরপর এখন আমরা 7 কে স্কয়ার করলে 7 7 49 মাইনাস এখানে হচ্ছে 7 দুগুণা 14, 14 দুগুণা 28, 28 কিউ, প্লাস 2 কে স্কয়ার করলে 4, কিউ কে স্কয়ার করলে কিউ স্কয়ার। তো এটা ব্র্যাকেট দিতে হবে কারণ এটার সাথে আবার 2 গুণ করতে হবে, প্লাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 11। এরপরে আমরা যে কাজটা করব, এখন আমরা ব্র্যাকেট তুলব। ব্র্যাকেট তুললে এই 2 কে আমরা 49 দ্বারা গুণ করব। তো আমরা 2 কে যদি 49 দ্বারা গুণ করি গুণফল আসবে হচ্ছে 98। এরপর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। 2 কে আমরা এখানে 28 দ্বারা গুণ করব। গুণ করলে মান আসবে হচ্ছে 56, আর এখানে কিউ আছে, কিউ বসবে। এরপর প্লাস, এরপর আবার 4q স্কয়ারকে 2 দ্বারা গুণ করব। গুণ করলে 8q স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 11। আমরা এখন যে কাজটা করব, এখানে 8q স্কয়ার প্লাস q স্কয়ার, এখানে q স্কয়ার 8টা আছে, এখানে একটা আছে, যোগ করলে 9q স্কয়ার। এরপর মাইনাস 56q প্লাস 98, এই পাশে 11 যেটা আছে এটা পক্ষান্তর করে দিচ্ছি, প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0, মানে এদিকে আর কিছু থাকতেছে না। এখন আমরা যে কাজটা করব 9q স্কয়ার মাইনাস 56q, এখানে 98 থেকে 11 বিয়োগ করে দেব। তো 98 থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল আসবে 87 ইজ ইকুয়াল টু 0।
এখন আমরা দেখব এখানে প্রত্যেকটা পদে কমন যায় কিনা আমরা একটু দেখে নিই। তো আমাদের এখানে কমন যাচ্ছে না। এখন আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষ পদ আগে গুণ করে নিতে হবে। প্রথম পদ হচ্ছে 9, শেষ পদ হচ্ছে 87। তো এই দুইটা যদি গুণ করি, গুণফল আসবে হচ্ছে 783। এখন এই যে 783, এটার এমন দুইটা গুণনীয়ক বের করে নিতে হবে যে দুইটা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ 56 মিলবে। তো আমাদের যে গুণনীয়ক, এটা যদি আমরা দেখো, এটা দুইটা গুণনীয়ক আছে। গুণনীয়ক হচ্ছে 27 গুণ 29। এই দুইটা যদি গুণ করি 783 আসে। এখন 27 আর 29 এই দুইটাকে যদি যোগ করো, মধ্যপদ 56 মিলে যাচ্ছে। এই দুইটা যদি যোগ করি আমরা, তাহলে 56 আমাদের মিলে যাচ্ছে। তার মানে আমরা উপযুক্ত গুণনীয়ক পেয়ে গেছি। তো এখন লিখব 9q²। মধ্যপদ যেহেতু মাইনাস চিহ্নে, আমরা যেহেতু যোগ করে মিলেছি, তাহলে দুইটা পদই মাইনাস চিহ্নের ব্যবহার করতে হবে। এখানে -27q -29q প্লাস 87 = 0। এখন আমাদেরকে প্রথম দুইটা পদ থেকে কমন নিব। আমাদের কমন যাবে হচ্ছে 9q কমন যাবে, আনকমন তাহলে এখানে থাকবে হচ্ছে q -3 নং 27 মানে 3 থাকবে। এরপর এখানে মাইনাস দিলাম। এই দুইটা পদ থেকে আমাদের কমন যাবে হচ্ছে 29, আনকমন থাকবে q, এখানে প্লাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে মাইনাস বসাইতে হবে। আর 87 কে 29 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3 = 0। এখন আমরা এই দুইটা পদ থেকে কমন নিব। কমন যাবে হচ্ছে q -3, আনকমন থাকবে হচ্ছে 9q -29 = 0। এখন আমাদের q -3 = 0, আবার 9q -29 এটা সমানও 0। তো এখন আমরা লিখব নাও q -3 = 0 বা q = 3, মাইনাস আছে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। অর 9q -29 = 0 বা 9q = 29, মাইনাস আছে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। বা q = 29/9, মানে এখানে আমাদের 9টা গুণ অবস্থা আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, এর জন্য 29/9। তো আমরা ফি এর মানটা বের করছি। এখন আমরা 3 নং সমীকরণে যদি ফি এর মান বসাই, তাহলে আমরা কিউর মানটা পেয়ে যাব। তো আমরা এখানে কিউর মান বের করছি, কিউর মান 3 বের করলাম, আর একটা কিউর মান 29/9 বের করছি। তো আমরা 3 নং সমীকরণটা হচ্ছে আমাদের ফি = 7 - 29, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, যেটা আমরা আগে বের করে নিয়েছিলাম 2 নং সমীকরণ থেকে। এখন এই 3 নং সমীকরণে আমরা যদি কিউর মান বসাই, তাহলে ফির মানটা আমরা পেয়ে যাব। এখন আমাদের কিউর মান দুইটা বের করছি, একটা 3 আর একটা হচ্ছে 29/3, তাহলে আমাদেরকে ফির মানও দুইটা আসবে। তো এখানে লিখব when q = 3, then phi = 7 - 2 into কিউর মান বসবে, কিউর মান 3। তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করি, 7 - 6 = 1। আবার লিখব when q = আরেকটা মান আমরা বের করছিলাম হচ্ছে 29/9, then phi = ওই যে সমীকরণ 7 - 2q, তো কিউর মান হচ্ছে আমাদের 29/9। তো আমরা এখন এখানে 7 মাইনাস এই 2 এর সাথে 29 গুণ হয়ে যাবে, গুণ করলে গুণফল আসবে হচ্ছে 58, নিচে 9 থাকবে। এখন আমরা লসাগু নিব, তো হর হচ্ছে 9, লসাগু হবে 9 আসবে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে যেহেতু হর নাই, 9 এর সাথে 7 গুণ হয়ে যাবে। তো আমরা 9 এর সাথে 7 গুণ করলে গুণফল আসবে 63 মাইনাস। এখন লসাগু 9, 9 কে হর 9 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 1, ভাগফলের সাথে লব 58 গুণ করলে 58 আসবে। এরপরে 9, এখন 63 থেকে 58 বিয়োগ করলে এটা 5 আসবে।
তো সুতরাং আমরা যে মানগুলো পেলাম ফি আর কিউর মান, যখন আমরা ফি এর মান 9/5 ধরে নিছি, তখন আমরা কিউর মান পাইছি হচ্ছে 29/9। আবার আমরা যখন ফি এর মান 1 পাইছি তখন কিউর মান ছিল 3। তো এখানে লিখব ফির মান 1, কিউর মান 3। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝছো।